গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সোনাই এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি। আজকে এখনও ঘুম থেকে উঠেনি। আমার তো কাজ নিয়ে বসে থাকলে হবে না, আমি ওই জন্যে এদিকে দেখো কুকারে ডাল বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি। ও ঘুমাক, তারপরে ঘুম থেকে আমি উঠাবো, উঠে তারপরে টলখাবার খাইয়ে তারপরে চান পুজো করতে যাব। এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি। বিছানা টিছানা এখন ঘড়িতে বাজছে দেখো কত, 8টা 10, এখনও পর্যন্ত ঘুম থেকে উঠলো না। আমার কাজের দেরি হয়ে যায় এরম করে। দেখো সোনাই ঘুম থেকে উঠে গেছে। সোনাই দেরি করে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে ওকে মুখ ধুইয়ে একটু হালকা ফুলকা কিছু খাইয়ে দিলাম, দুধ বিস্কুট খাইয়ে পটি গেল তো একবারে চান করিয়ে দিলাম। এই দেখো চান টান করে বসে আছে। বেশি কিছু খাওয়ানো যায় না তো, 12টা বাজলেই ও টেবিলে বসে যাবে। 12টার সময় ওর খাবার চাই, 12টা বাজলে খাবে। ওই জন্য আর কিছু বিশেষ দিলাম না। রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে পরেই 12টার সময় আবার ও ভাত খাবে। চলো তাহলে খাবার সময়তে দেখাচ্ছি কি রান্না করেছি। যে রান্না হয়ে গেছে, আমি রান্না নিয়ে চলে এসেছি। আজকে তো নিরামিষ, শনিবার। এই যে বাদাম ভাজা করেছি, আলু সেদ্ধ, সামনের পাতে একটু ঘি দিয়েছি, আর বিউলি কলাইয়ের ডাল, আলু পোস্ত। এখন সোনাই খাবে। এই যে সোনাই বসে গেছে। সোনাই বাদাম ভাজা খাবা বাবু? হ্যাঁ, বাদাম ভাজা খুব প্রিয়। বাদাম ভাজা নাহলে পাঁপড় ভাজা, নিরামিষের দিন কিছু একটা চাই। হ্যাঁ, কিছু খাবার দিকে খুব একবারে খাবার ভালো মন্দ খুব বোঝে। এই যে 12টা বাজেনি, এখনও 5 মিনিট বাকি আছে। যেহেতু আজকে সকালে বিশেষ জল খাবার খাইনি, খাইয়ে দেবো এবার। তাহলে ওকে খাওয়াই। তোমরা সব ভালো থেকো, আসছি খাওয়াই।